आज 27 मार्च 2024-25 क्लोजिंग छिलो। निफ्टिर मान्थलि एक्सपायरी पुरो इंडेक्सर मान्थलि एक्सपायरी मार्केट मुभमेंट केमन होयेछे, मार्केटे किभाबे आजके ट्रेड करलेन, कल के 28 मार्च मार्केटे मुभमेंट किभाबे होबे, इंडेक्स किभाबे मुभमेंट करते पारे, ट्रेडिंग स्ट्रैटेजी कि होते पारे, এই নিয়ে আজকের এই ডিসকাশন, আজকের এই আলোচনা। তো সবার প্রথমে জানিয়ে রাখি আমি গোপাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা। এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার সবাই ভালো করে দেখে নিন, পড়ে নিন। এখানে যা কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছে ভিডিওতে টোটালটাই কিন্তু আমার নিজের নলেজ এবং এডুকেশন পারপাসের জন্য। এমকে ট্রেডিং অথবা আমি আপনাদের কোনোভাবে বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। আমি আমার এক্সপিরিয়েন্স, আমি আমার স্ট্র্যাটেজি, আমার ট্রেডিং স্ট্র্যাটেজি বা আমার ট্রেডিং এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আজকের যদি মার্কেট দেখি, নিফটি, যারা আমার টেলিগ্রাম চ্যানেলে আছেন, যারা আমার ভিডিও দেখেছেন বা যারা লার্নিং গ্রুপে আছে, প্রত্যেকেই বুঝতে পারবেন। আজকে সকালের যে ভিডিও আমি দিয়েছিলাম সেখানেই বলেছিলাম 23,440 এই লেভেল, মানে মার্কেট যখন সকালে কালকে যে ক্লোজিং ছিল বা আজকে যেখানে 30-40 পয়েন্টস নেগেটিভে ওপেন হবে বলছিলাম, যে ফ্ল্যাট টু নেগেটিভ ওপেন হবে, সেই জায়গায় মার্কেট কিন্তু ফ্ল্যাট টু নেগেটিভ ওপেন হয়েছিল। এবং আমি ইনফর্মও করেছিলাম যে 23,430 লেভেলটা এটা একটা বড় সাপোর্ট জোন, এই জায়গায় কিন্তু স্ক্যালপিংয়ের সুযোগ দেবে। যথারীতিভাবে আজকেও আমি মর্নিংয়ে মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে টেলিগ্রামে এবং ফ্রি লার্নিং গ্রুপে আমি ইনফর্ম করেছিলাম যে 23,430 আমাদের কাছে সাপোর্ট জোন। তো এই সাপোর্ট জোন থেকে মার্কেট কিন্তু সামান্য 10 পয়েন্ট নেমেছিল, সেখান থেকে কিন্তু মার্কেট যথারীতি অ্যাজ পার প্রেডিকশন মার্কেট কিন্তু বাউন্স ব্যাক নেয় এবং আজকের হাই 23,000 ফার্স্ট হাফে 23,630 এই লেভেল পর্যন্ত টাচ করে এবং আমার আজকে রেজিস্ট্যান্স ছিল 23,630 এবং সাপোর্ট ছিল 23,430। এই জোনের মধ্যে সারাদিন আজকে মার্কেট ট্রেড করেছে। বলতে গেলে 10টার পর থেকে মার্কেট পুরো সাইডওয়েজ হয়ে গেছে, একটা রেঞ্জের মধ্যে থেকেছে 23,630 এবং 23,580 এই রেঞ্জের মধ্যে। 10টার পর থেকে মার্কেট এই রেঞ্জে থেকে গেছে, এই রেঞ্জকে ব্রেক করতে পারেনি। বারবার আমি ইনফর্ম করেছিলাম, বারবার গ্রুপে ইনফরমেশন দিয়েছিলাম যে এই লেভেল ব্রেক করলে মার্কেটে বড় মুভমেন্ট হবে। কেন আজকে এক্সপায়ারি ছিল, সবার এক্সপেকটেশন ছিল যে আজকে জিরো হিরো ট্রেড হতে পারে, গামা ব্লাস্ট হতে পারে, কিন্তু মার্কেট একটা রেঞ্জের মধ্যে রেখেছে। যেহেতু নিফটির এক্সপায়ারি ছিল, মান্থলি এক্সপায়ারি, কোনো মুভমেন্ট করেনি। লাস্টে মানে কি বলবো, লাস্ট 15 মিনিটে নিফটি কী করলো, সবার কিন্তু স্টপ লস খেয়েছে। কেননা 23,630 লেভেলটাও ক্রস করে 10-15 পয়েন্ট গেছিলো 23,645 পর্যন্ত। নিচেও মানে 630-এর উপরে যদি বাই করা যায়, সেখানে কিন্তু একটা স্টপ লস হান্টিং হয়েছে। তো ওটা স্টপ লস হান্টিং ছিল। ওভারঅল কিন্তু প্রিমিয়াম ডিকে হয়েছে বা বলতে পারেন 10টার পর থেকে আজকে কিন্তু অপশান সেলারের দিন ছিল আফটার 10 AM। যদি এই রেঞ্জে দেখেন তাহলে স্ক্যালপিংয়ে যারা স্ক্যালপিং করেছেন তাহলে কিন্তু সেখানে 5 থেকে 10 পয়েন্ট, ম্যাক্সিমাম 15 পয়েন্ট এই রেঞ্জে কিন্তু মুভমেন্ট দিয়েছে। অপশানের প্রিমিয়ামের মুভমেন্ট হয়েছে। একটা টাইম 3টের পর কি 3টের আগেও মানে প্রায় 2-2:30টার পর থেকে মার্কেটে যারা ওয়াই চেন দেখেছেন বা তারা বুঝতে পেরেছেন যে মার্কেটে প্রিমিয়াম কিন্তু একদম কমে গেছিলো। মানে কলের এবং পুট সাইডের যে প্রিমিয়াম 2 টাকা 3 টাকা চলে এসেছিলো। এবার মেন স্ট্রাইক এটিএমে যদি প্রিমিয়াম 2 টাকা 3 টাকা হয় তাহলে কিন্তু মার্কেটে বড় মুভমেন্ট হয় না। যারা আমার স্টুডেন্ট প্রত্যেকে এই জিনিসটা ইনফর্ম করা আছে, প্রত্যেকেই জানে। তো সেই জায়গায় মার্কেট কিন্তু এখানে বড় মুভমেন্ট হয়নি। ব্যাঙ্ক নিফটিও পুরো দিন বলতে গেলে সেই 10টার পর থেকে কিন্তু একটা রেঞ্জের মধ্যে রেখে দিয়েছিল, রেঞ্জ কিন্তু ব্রেক করতে পারেনি। ব্যাঙ্ক নিফটির যে রেঞ্জ ছিল 51,700 এবং হচ্ছে আপনার 51,500 মানে 600 লেভেল, এই রেঞ্জের মধ্যে বলতে গেলে পুরো দিনটা টাইম স্পেন্ড করেছে। এবার যদি কালকের জন্য আমরা ভিউ দেখি, এখানে একটা জিনিস বলবো, যারা ভিডিওটা দেখেছেন বা ফ্রি লার্নিং গ্রুপে আছেন বা এবং ফ্রি টেলিগ্রামে চ্যানেলে আছেন, তারা অবশ্যই আপনারা কমেন্টস লিখুন, এই ভিডিওর শেষে কমেন্টস লিখুন যে জিনিসগুলো আমি বললাম সেই জিনিসগুলো প্রপারলি ওয়ার্ক করেছে কিনা বা যেভাবে আমি গাইড করেছিলাম সেভাবে ওয়ার্ক করছে কিনা। তাহলে বাকি মানুষগুলোও বুঝতে পারবে যে হ্যাঁ আমি যেভাবে বলছি বা যেভাবে গাইড করছি সেভাবে ওয়ার্ক করছে কিনা বা আমার প্রেডিকশান কেমন, আপনারা কমেন্টসে লিখুন।
এবং যারা ভিডিওটা দেখছেন এখনও লাইক করেননি, আমি বলবো সবাইকে লাইকটা করে নিন, কারণ লাস্টে করতে চাইলে হয়তো ভুলে যেতে পারেন, তো প্রথমে করে নেওয়া ভালো। এবং যারা শেয়ার করেননি শেয়ার সবাইকে করুন, যাতে এমকে ট্রেডিং সবার মধ্যে পৌঁছতে পারে, সবার কাছে এই ইনফরমেশনগুলো যেতে পারে, প্রত্যেকের ট্রেডিংয়ের উপকারে কিছু না কিছু লাগবে। এবং যারা সাবস্ক্রাইব এখনও করেননি করে নিন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন, যাতে এমকে ট্রেডিং যে ভিডিও বা যখন কোনো ভিডিও এখানে পাবলিশ করবে তো সেই ভিডিও কিন্তু আপনাদের কাছে প্রথমে আসবে। এই ইনফরমেশন থাকলো। এবার হচ্ছে যদি আমরা কালকের জন্য প্রেডিকশন করি কালকে মার্কেটে মুভমেন্ট কী হবে, তো প্রথমে বলে রাখবো নিফটির যে রেঞ্জের মধ্যে আছে 23,630, কালকে কিন্তু এই লেভেল ব্রেক করতে হবে। 23,630 লেভেলের উপরে ব্রেক করলে মার্কেটে একটা মুভমেন্ট আসবে। ফার্স্ট মুভমেন্ট যেখানে 23,700 লেভেল পর্যন্ত আমরা দেখতে পারি। যদি একদম ছোট রেঞ্জে দেখি তাহলে বলবো 23,630-40 লেভেলের উপরে যদি নিফটি কালকে ট্রেড করা শুরু করে তাহলে ফার্স্ট কিন্তু 23,680 এবং 23,700 লেভেল এবং 720 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। এবং মোটামুটিভাবে যদি একদম পয়েন্ট টু পয়েন্ট বলি 630-এর উপরে নিফটি যদি ট্রেড করা শুরু করে তাহলে ফার্স্ট যে রেজিস্ট্যান্স হবে আমাদের কাছে 680 থেকে 90 লেভেল 23,680-90। নেক্সট যে আমাদের কাছে রেজিস্ট্যান্স হবে 23,750 এই লেভেল, এবং নেক্সট এবং লাস্ট যেটা বলবো 23,800 এবং 850। এই কালকের জন্য আমাদের টার্গেট থাকবে 23,800, 850 ম্যাক্সিমাম কালকে যেতে পারে নিফটি। এবং যদি ডাউনের জন্য যদি আমরা দেখি ডিপে যদি নামতে পারে তাহলে বলবো যতক্ষণ না 23,570 লেভেল ব্রেক করছে নিফটি কিন্তু বড় ডাউনফল আসবে না বা মোটামুটি একটা ডিপ নেবে না। 23,570 লেভেল ব্রেক করলে 23,530 লেভেল আমরা দেখতে পাবো। 23,530 লেভেল যদি ব্রেক করে তাহলে 23,480 এবং 23,430 এই লেভেল কিন্তু আমাদের দেখার সম্ভাবনা আছে যদি মার্কেট ডিপে নেয় বা গ্যাপ ডাউন ওপেনিং হয়। এবং বলবো 23,430 এলে এখানে কিন্তু আবার স্ক্যালপিংয়ের সুযোগ পাবেন আপ ট্রেন্ডের জন্য। এখানে কিন্তু এই চান্সটা কিন্তু মিস করবেন না। মিনিমাম বলবো অপশানে আপনি 20-25 পয়েন্ট আরামসে এখানে পেতে পারেন। আমি যে লেভেলগুলো বলে থাকি স্ক্যালপিংয়ের জন্য দেখবেন প্রত্যেকেই কিন্তু 15-20 পয়েন্ট আরামসে পাওয়া যাবে। এবং বলবো 23,430 এই লেভেলটা যদি ব্রেক করে নিফটি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু একটা দেখবেন 23,430-এর কাছ থেকে 23,400 একটা গ্যাপ রেখে গেছে। 24 এবং 25 যে মার্চে যে ট্রেডিং হয়েছিল এই জায়গায় কিন্তু একটা গ্যাপ রেখে গেছে। তো এই গ্যাপ ফিল আপ করতে আসতে পারে। আজকে কিন্তু সম্ভাবনা ছিল 23,400 আসার কাছে, মানে আসার 23,411 মানে 12 থেকে ঘুরে পালিয়ে গেছে। তো এটা একটা গ্যাপ রেখে দিয়ে গেছে। এই যদি 23,400-র কাছাকাছি নিফটি আসে তাহলে এই গ্যাপটা কিন্তু ফার্স্ট কিন্তু ফিল আপ করার চেষ্টা করবে। যদি 23,400 ব্রেক করে দাঁড়িয়ে যায় তাহলে নিফটি বলবো 23,350 এটা কিন্তু বড় আমাদের কাছে সাপোর্ট আসছে কয়েকদিনের ভিতরে। 23,350-300 লেভেল এটা একটা বড় সাপোর্ট। এই সাপোর্ট অ্যাট এ ওয়ান টাইম ব্রেক করবে না যদি কোনো খারাপ নিউজ না আসে। হ্যাঁ আসতে পারে যদি ট্রাম্প 2 এপ্রিলের ট্যারিফ লাগানোর ঘোষণা আছে বা অ্যানাউন্সমেন্ট আছে, যদি ট্যারিফ লাগান তাহলে কিন্তু ওই দিন হয়তো যদি কোনো খারাপ নিউজ আসে অ্যাট এ ওয়ান টাইম ব্রেক করতে পারে। তার আগে কিন্তু বড় ফল কিন্তু 23,350 আমার মনে হয় ব্রেক করবে না। অ্যাট এ ওয়ান টাইম ব্রেক করলে এইভাবেই ব্রেক করবে। তো নিফটি আসবে এইভাবে, এখানে আসবে, এখান থেকে বাউন্স নিয়ে এইভাবে কিন্তু ফল হতে পারে। অ্যাট এ ওয়ান টাইম এইভাবে কিন্তু ফল আসবে না। 23,350 বা 300-র যে লেভেল 330-এর লেভেল এই লেভেল ব্রেক করবে না। আশা করি নিফটির আপনাদের ভিউ বা আপনাদের প্রেডিকশন বোঝাতে পারলাম কালে কীভাবে আপনাদের স্ট্র্যাটেজি নেওয়া উচিত। যদি ব্যাঙ্ক নিফটির আমরা প্রেডিকশন করি, ব্যাঙ্ক নিফটি একটা রেঞ্জের মধ্যে আজকে কিন্তু লাস্টে ট্রেড করেছে। লাস্ট কিন্তু বলতে গেলে 30 মিনিটস ব্যাঙ্ক নিফটি একটা বড় মোটামুটি মুভমেন্ট করেছিল, যেখানে একটা হাই করেছিল 51,700-র কাছাকাছি এবং যে লো করেছিল 51,500 ক্রস করে গিয়েছিল, কিন্তু উপরে বন্ধ করেছে 51,575-এর কাছাকাছি ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিতে সক্ষম হয়েছে, যেখানে 370 পয়েন্টের কাছাকাছি ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে। এবার যদি কালকের আমরা ভিউ দেখি ব্যাঙ্ক নিফটি আমরা কালকে ট্রেড করতে পারি 51,700 লেভেল যদি ক্রস করে যায় ব্যাঙ্ক নিফটি তাহলে কিন্তু একটা আপ ট্রেন্ডের জন্য আমরা ট্রেড করতে পারি, যেখানে ফার্স্ট যেটা টার্গেট থাকবে 51,800, সেকেন্ড থাকবে 51,880 এবং থার্ড যেটা থাকবে 52,050। এই লেভেল পর্যন্ত কালকে আপ ট্রেন্ড যেতে পারে। এবং ডাউনের জন্য যদি আমরা কালকে ব্যাঙ্ক নিফটি ট্রেড করতে চাই তাহলে বলবো 51,500 যতক্ষণ না ব্রেক করছে ব্যাঙ্ক নিফটিতে বড় ফল আসবে না। 51,500 ব্রেক করলে নেক্সট যে আমাদের কাছে সাপোর্ট থাকবে 51,400 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। তারপর যদি আমরা ফল আসে 51,230 এবং নেক্সট যেটা আমাদের থাকবে 51,100 এই সাপোর্ট কিন্তু কালকে ব্যাঙ্ক নিফটি নিতে পারে। এইখান থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটি আবার এখানে থেকে কিন্তু আপের জন্য স্ক্যালপিংয়ের একটা সুযোগ পাওয়া যাবে। হ্যাঁ
এই জায়গাটা যদি ব্রেক করে যায় 51,100 যদি ব্রেক করে যায় 51,975 51,100 এই লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে ব্যাঙ্ক নিফটিতে একটা বড় ফল আসবে, যেখানে 50,500 কাছাকাছি লেভেল আসতে পারে। কিন্তু আমার যেটা মনে হয় কালকে ফ্রাইডে এই এত বড় মুভমেন্ট হবে না, কালকে রেঞ্জের মধ্যে একটা থাকতে পারে, কেননা হচ্ছে সোমবার সম্ভবত হলিডে আছে, মার্কেট শনিবার রবিবার ক্লোজিং আছে, তো পরপর যদি 3 দিন হলিডে থাকে তাহলে কিন্তু মার্কেটে কালকে আশা করা যায় একটা বড় মুভমেন্ট হবে না, যা কিছু মুভমেন্ট হবে সোমবার থেকে বা 2 এপ্রিলের পর থেকে বড় মুভমেন্ট আসতে পারে, আপ অথবা ডাউন। এই থাকলো ব্যাঙ্ক নিফটির ভিউ। সেন্সেক্সও আজকে ভালো মুভমেন্ট করেছে, মানে অ্যাজ ফার বলতে গেলে নিফটির মতো সেন্সেক্সও মুভমেন্ট করেছে, একই জিনিস। সেই 10টার পর থেকে কিন্তু সেন্সেক্সও সাইডওয়েজ হয়ে গেছে। সেন্সেক্সে যদি আমরা কালকে ট্রেড নিই তাহলে বলবো 77,750 এর উপরে যদি সেন্সেক্স ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু একটা আপ ট্রেন্ড দেখতে পারি, যেখানে 77,900 লেভেল, 78,000 লেভেল এবং 78,200 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। এবং যদি কিছু বড় মুভমেন্ট আসে তাহলে কিন্তু 78,400 লেভেল আমরা কিন্তু দেখতে পারি। সেন্সেক্সের ডাউনের জন্য ট্রেড করব তখনই যদি সেন্সেক্স কালকে 77,500 লেভেল ব্রেক করে ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু একটা ফল আমরা এক্সপেক্ট করতে পারি মোটামুটি 100-200 পয়েন্টে, যেখানে 77,300 এবং 77,200 লেভেল, লাস্টলি 77,050 এই লেভেল কিন্তু আমরা দেখতে পারি। হ্যাঁ, এই লেভেল ব্রেক করলে যেরকম সেন্স নিফটির ক্ষেত্রে একটা গ্যাপ রেখে দিয়ে গিয়েছিল 24th এবং 25th মাঝখানে, সেখানে এই গ্যাপ কিন্তু ফিল আপ করতে আসতে পারে সেন্সেক্স, যেখানে গ্যাপটা দাঁড়াচ্ছে 77,000-এর কাছাকাছি, এই গ্যাপ কিন্তু ফিল আপ করতে পারে। তো এইখানে এলে কিন্তু আবার কিন্তু বাউন্স আসবে বা স্ক্যালপিংয়ের সুযোগ পাবেন। এবার মার্কেটে মুভমেন্ট কিভাবে হবে কালকে, আজকে ইউএস মার্কেট কিভাবে থাকে, মার্কেটে গ্যাপ আপ ওপেন হয় কি গ্যাপ ডাউন ওপেন হয়, মোটামুটি গ্যাপ আপ গ্যাপ ডাউনের স্ট্র্যাটেজিটা আপনারা যারা ভিডিও দেখছেন মোটামুটি বুঝতে পেরে গেছেন। আমার যে স্টুডেন্টরা আছে আশা করি বুঝতে পেরেছে কত পয়েন্ট গ্যাপ ডাউন হলে কি হতে পারে, কত পয়েন্ট গ্যাপ আপ হলে কি হতে পারে, মোটামুটি সবাই কিন্তু এটাখানে জানা আছে প্রত্যেকেরই। তো যারা আরও প্রপারলি ইনফরমেশন পেতে চান তাহলে বলবো প্রত্যেকেই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখানে কিন্তু ফ্রিলি আপনারা জয়েন করতে পারেন, যেখানে কোনো চার্জ নেই। সেখানে কিন্তু প্রতিদিন আপনাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এবং লেভেল কিন্তু প্রতিদিন ফ্রিলিভাবে আমি প্রোভাইড করে থাকি, এবং সপ্তাহে কমসে কম 3-4 দিন আমরা এখানে কিছু না কিছু কল প্রোভাইড করে থাকি, যেখানে কিন্তু আপনাদের কিন্তু প্রফিট একটা ম্যাক্সিমাম টাইম কিন্তু হয়ে থাকে, যেখানে 90%-95% কিন্তু কলগুলো কিন্তু প্রফিটেবল থাকে। যারা দেখছেন ভিডিও বা যারা ফ্রি টেলিগ্রামের চ্যানেলে আছেন তারা এখানে কিন্তু কমেন্টস করতে পারে যে জিনিসটা আমি বললাম সেটা সঠিক কিনা। এবার বলবো ওভারঅল কিন্তু মার্কেটে আজকে কিন্তু যদি আমরা সেক্টর ওয়াইজ দেখি, সেক্টর ওয়াইজ কিন্তু ভালো মুভমেন্ট ছিল, প্রতিটা সেক্টর কিন্তু পজিটিভ ছিল। একটা মাত্র সেক্টর যেখানে নেগেটিভ নিয়েছিল যেটা হচ্ছে অটো সেক্টর। অটো সেক্টর কিন্তু আজকে নেগেটিভ ছিল, যেখানে প্রায় বলতে গেলে 230 পয়েন্টের কাছাকাছি নেগেটিভে ক্লোজিং দিয়েছে। কারণটা হচ্ছে ট্রাম্প অ্যানাউন্স করেছেন যেটা হচ্ছে কালকে যে কারের উপর ট্যারিফ লাগিয়েছেন 25% এবং অটো সেক্টরের উপর ট্যারিফ লাগিয়েছেন। তো এই কারণে কিন্তু আজকে অটো সেক্টর ডাউন গেছে। আরও একটা জিনিস বলবো যেটা হচ্ছে যে ট্যারিফ লাগানোর আছে, যেটা হচ্ছে 2 এপ্রিল ঘোষণা আছে, সেখানে ইন্ডিয়া আর প্রতি যদি কিছুটা নরম হয় তাহলে কিন্তু সেখানে একটা পজিটিভ নিউজ আসতে পারে। যদি সেম হয়ে থাকে তাহলে কিন্তু মার্কেটে কিন্তু এখান থেকে কিন্তু একটা বড় ফল আসবে, যেটা হচ্ছে 2 এপ্রিলের পর। এবার যদি আমরা এফআইদের আজকে কিন্তু এখনও ডেটা আসেনি, এফআইদের বাইং সেলিংয়ের কিন্তু এখনও ডেটা আসেনি, ডেটা এলে কিন্তু আমি বলে দিতে পারতাম। আমার যেটা মনে হয় এফআইদের কিছু না কিছু বাইং এসছে এখানে। গ্লোবাল মার্কেট যদি আমরা দেখে থাকি এই মুহূর্তে, তাহলে গ্লোবাল মার্কেটটা আপনাদের দেখিয়ে দিই। এখনও দাউ কিন্তু পজিটিভ আছে, নাসডাক কিন্তু নেগেটিভ কাল ক্লোজিং হয়েছিল, এবং ইউরো মার্কেট নেগেটিভ এখনও কিন্তু ভালো নেগেটিভে দাঁড়িয়ে আছে। গিফট নিফটি সামান্য নেগেটিভে আছে। আমাদের পুরো এশিয়া মার্কেট বলতে গেলে নেগেটিভ পজিটিভ মিক্সড হয়ে আছে। তো আজকে দেখার গ্লোবাল মার্কেট কিভাবে থাকে, কালকে মার্কেট কিভাবে ওপেনিং হয়। তো বলবো যেহেতু পরপর 3 দিন হলিডে আছে, তো মার্কেটে বেশি কিন্তু টার্গেট রাখবেন না, স্ক্যালপিং করার চেষ্টা করবেন, লেভেল দেখবেন, নিজের লেভেল তৈরি করতে পারলে খুব ভালো। যদি না করতে পারেন তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল কিন্তু ফলো করলে সেখানে কিন্তু আপনারা সঠিকভাবে লেভেলগুলো পেয়ে যাবেন। এই থাকলো কালকের জন্য ভিডিও। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।